আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর। আজকে আমি বাড়িতেই নুডলস তৈরি করে দেখাবো, আর বাজার থেকে কিনে খেতে হবে না ভেজালি নুডলস। তাহলে আমরা স্বাস্থ্যকরভাবে বাড়িতেই তৈরি করে খেতে পারবো। এত সুন্দর নুডলসগুলো দেখুন, বানানো কিন্তু খুবই সহজ। আটা বা ময়দা ঘরে থাকলেই এই নুডলসটা বানিয়ে নেওয়া যাবে। খেতেও কিন্তু কেনা নুডলসের চেয়েও অনেক বেশি মজা। বানানো খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যে কোনো কাপ, বাটি বা মেজারমেন্ট কাপ যেটা দিয়েই এই ময়দাটা কিন্তু একটু মেপে নিতে হবে, তাহলে এই নুডলসটা বানাতে অনেক সুবিধা হবে। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি যে কাপটা দিয়ে ময়দা ইউজ করছি সেটা দিয়েই 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। অল্প অল্প করে দেব আর উইক্সের সাহায্যে নেড়ে নেব। আমি অল্প একটু দিয়ে দিলাম আর এটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়েই মিক্সড করতে হবে, তাহলে ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হবে। আমি অল্প অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে এরকম করে নেড়ে নেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। সব আটা ময়দার শোষণ ক্ষমতা কিন্তু এক না। আমার 1 কাপ ময়দার জন্য আমি 1 কাপই পানি ইউজ করছি, তাই সবার ক্ষেত্রে সমান পানি না, একটু বেশিও লাগতে পারে, কিন্তু আর সমান সমানও লাগতে পারে, বেশিও লাগতে পারে, হালকা একটু। ব্যাটারটা আমার স্মুথভাবে তৈরি হয়েছে। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি। এইভাবে নুডলস তৈরি করলে কিন্তু কেনা নুডলসের চেয়ে অনেক বেশি পরিমাণে স্বাদ বেড়ে যাবে। তো আবারও আমি ডিমটাকে এই ব্যাটারের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। ডিম দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়েছি। দেখুন, একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবারে নুডলসগুলো বানিয়ে নেওয়ার পালা। নুডলস বানানোর জন্য আমি এরকম একটা বোতল নিয়েছি, আপনারা চাইলে পানির বোতলও নিতে পারেন। দেখুন, এই বোতলের মুখটাতে একটু ফুটো করে নিয়েছি। এটা কিন্তু একটা লোহার সাহায্যে ফুটো করেছি, বা পলি ব্যাগে করেও কিন্তু বানানো যাবে। এবারে আমি এই ব্যাটারটা এটাতে ভরে নেব। এবারে আমি নুডলসের ব্যাটারটা এরকম একটা মোটা পেপার দিয়ে ফানিলের মতো করে নিয়েছি, নিচের একটু ফুটো করে দিয়েছি। এবার ব্যাটারটাকে ঢেলে দেব। এতে করে ব্যাটারটা নষ্ট হবে না, একবারে ভালোভাবে পড়বে। এই দেখুন না, বোতলটা আমি ভরিয়ে নিয়েছি। এবারে মুখটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে বানিয়ে নেব। নুডলসগুলো বানানোর জন্য চুলার উপর আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। হালকা একটু তেল দিয়ে, শুধু নামমাত্র তেল, একটু মুছে নিয়েছি। তারপরে এবারে নুডলসের শেপটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে তুলে নিচ্ছি। দেখুন কত সহজেই নুডলসগুলো উঠে আসছে। আমি আরও এক ব্যাচ দেখিয়ে দিচ্ছি। আমি আর এক ব্যাচ ভেজে নিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। আবারও আমি আরও এক ব্যাচ ভেজে নিলাম। দেখুন, নুডলসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তৈরি, একদম সঙ্গে সঙ্গেই কিন্তু হয়ে যায়। একই প্রসেসে সবগুলো নুডলস আমি ভেজে ভেজে তুলে নিয়েছি। এই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো একদম হয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এই নুডলসটা কিন্তু একবারে হয়ে যাবে।
সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগতেছে। তৈরি হয়ে গেল আমার হোমমেড নুডলস। এগুলো কিন্তু চিকেন দিয়েও রান্না করা যাবে, যে যেভাবে নুডলস রান্না করে খান সেভাবেই কিন্তু রান্না করা যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন। এবারে এগুলো রান্না করে নেওয়ার পালা। একেবারে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হলো আমাদের হোমমেড নুডলস। এবারে নুডলসগুলো রান্নার জন্য আমি চুলার উপর ফ্রাই প্যান দিয়েছি, তেল দিয়েছি, এক মুষ্টি পরিমাণ পেঁয়াজ দিলাম, কিছু আলু কুচি দিয়েছিলাম। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে। আলু এবং পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবারে আমি আগে থেকে যে টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু সেদ্ধ করে নেব। যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাতে এখন অ্যাড করব একটা ডিম। এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, ডিমটার উপর আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে আমি এখন একটু ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি সবগুলোর সঙ্গে মিক্সড করে নেব। আলু, টমেটো এবং ডিমের সঙ্গে মিক্সড করে নেব। যখন একটু হালকাভাবে মিক্সড হয়ে যাবে তখন আমি এটাতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা নুডলসগুলো। এবারে আমি কিছু মশলা অ্যাড করতেছি। এটা আমি ঘরেই তৈরি করেছিলাম, হোমমেড মশলা। এই মশলাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসবে এবং স্বাদও হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি একটুখানি টমেটো সস, দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এটাতে অ্যাড করছি এই ভেজে রাখা নুডলসগুলো, যেগুলো আমি আগে তৈরি করে রেখে। এবারে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করব নুডলস আর ডিম, টমেটো, আলুর সঙ্গে খুব ভালো করে রান্না করে নেব। এক পর্যায়ে আমার রান্না করা হয়েই এসেছে প্রায়। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সবগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। খুব সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। ঘরে তৈরি করে খাবার কিন্তু একদম স্বাস্থ্যকরভাবে তৈরি হয়, খেতেও অনেক মজা। দেখুন কতগুলো তৈরি হয়েছে, একদম 4-5 জন খেয়ে নেওয়া যাবে। খেতেও অনেক টেস্টি হয়েছে, অনেক বেশি, দেখতেও কিন্তু দারুণ লাগতেছে, ইয়ামি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।